দেখেন এদিকে, তাহলে আজকে আলোচনা কি গণিত 4.1, গণিত 4.1 এর 7 নাম্বার অঙ্ক, তাই না? তো 7 নাম্বার অঙ্কটা কি বলতে দেখেন, 2 এর উপরে পাওয়ার n+4 মাইনাস 4 ইন্টু 2 এর উপরে n+1, আবার নিচে হলো 2 এর উপরে n+2। তো এই গোটা অঙ্কটার মধ্যে কমন জিনিসটা কি বলতো, n প্লাস সামথিং, পাওয়ার n প্লাস সামথিং হলো কমন জিনিস। যেমন এইটার উপরেও n প্লাস সামথিং, এটার উপরে n প্লাস সামথিং, এটার উপরে n প্লাস সামথিং কিছু একটা আছে, তাই না স্যার? তাহলে এই গোটা অঙ্কটার মধ্যে এই জিনিসটা কমন, তাই না? তো এই যে যে জিনিসটা মিল আছে এদের মধ্যে, এই মিলের মধ্যে ছোট কোনটা সবচেয়ে? n+1টা ছোট, তাই না? এটা n+1, এটা n+2, এটা n+4, তো ছোট কে? n+1। তাহলে আমরা সবাইকে n+1 বানাই দিব, সবসময় ছোটটার মতো করতে হয়, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে আমরা করে দিব কি n+1, ঠিক আছে স্যার? কোনো সমস্যা আছে? এই যে গুণ দিয়ে 2 এর উপরে দিব আরেকটা 3। কেন 3 দিব? দেখেন 2 এর উপরে ছিল n+4, কিন্তু আমি নিলাম 2 এর উপরে n+1, তাহলে কত বাদ দিয়ে দিছিলাম? 3 বাদ দিয়ে দিছিলাম, তখন ওই জন্য আবার 2 এর উপরে কত দিয়ে দিতে হইলো? 3 দিয়ে দিতে হইলো। কোনো সমস্যা আছে? মাইনাস চিহ্ন, মাইনাস, এখানে 4 4 থাকলো, মাঝে কোনো চিহ্ন নেই মানে কি আছে? গুণ। আর 2 এর উপরে n+1 যা আছে তাই থাকলো, কারণ আমরা তো n+1ই বানাচ্ছি। এরপরে আবার এটাকেও আমরা কি করে দিব? 2 এর উপরে n+1 করে দিব, কিন্তু ছিল কত? 2 এর উপরে n+2, তাহলে 2 এর উপরে আরেকটা কি দেওয়া লাগবে? 1। তো উপরে 1 দিলেও চলে, না দিলেও চলে। এটা বুঝতে কোনো সমস্যা আছে? ভাগ, এখানে কত থাকলো? 2। ক্লিয়ার স্যার? এটা বুঝতে পারছেন? এখন দেখেন a2 ভাগ করলে 2 2 কাটা গেছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি আছে? 2 এর উপরে n+1, এখানেও আছে ওটা, তাহলে এই 2 এর উপরে n+1 আমি কমন নিয়ে নিলাম। কোনো সমস্যা স্যার? দেখেন এখানেও 2 এর উপরে n+1, এখানেও 2 এর উপরে n+1, তাহলে একটা 2 এর উপরে n+1 আমরা কি করে নিছি? কমন। তাহলে এখানে 2 এর উপরে কিউব থাকলে কত হচ্ছে? 8, মানে চিহ্ন, এখানে কত থাকতেছে? 4, কারণ এটা তো আমি কমন নিয়ে নিয়েছি সামনে। নিচে কি থাকলো? 2 এর উপরে n+1, এটা এটা কাটা, 8 থেকে 4 বাদ দিলে 4, এটা এই যে 1 2 3 লাইন অ্যান্সার হয়ে গেল। ভালো লাগে স্যার? অনেক ইজি করে দিছে ম্যাথটা, দেখেন কি অনেক সহজ না?